সামরিকভাবে শক্তিশালী, তাদের সকলের মধ্যে অভিন্ন একটা জিনিস আপনি পাবেন, তারা উদ্ভাবনকারী জাতি, তারা গবেষণা এবং উন্নয়নের জাতি, তারা প্রচুর নতুন জিনিস আবিষ্কার করে, তারা বিজ্ঞানের জগতে সর্বদাই সাবিক, তারা চিকিৎসা বিজ্ঞানে বিভিন্ন শাখা নিয়ে গবেষণায় সাবিক। আপনি কাফিরদেরকে অভিশাপ দিতে পারেন, তাদের প্রতি রাগান্বিত হতে পারেন, কিন্তু আপনার মায়ের যদি কোনো অপারেশনের প্রয়োজন হয়, সামর্থ্য থাকলে আপনি পশ্চিমা দেশগুলোর সেরা হাসপাতালটিতেই যাবেন, কারণ সেসব ক্ষেত্রে তারা সাবেকুন। অন্য কোথাও না গিয়ে আপনি সেখানেই যাবেন। আপনি তাদেরকে ঘৃণা করেন, তাদের বিরুদ্ধে এটা সেটা বলেন, কিন্তু তাদের বানানো মোবাইলটাই আপনি কিনেন, কোনো মুসলিম দেশে প্রস্তুত মোবাইল না। যেমন আমরা যদি মুসলিম ফোন নাম দিয়ে কোনো মোবাইল বানাই, মানুষ এটা তেমন কিনবে না। যখন গাড়ি কেনার প্রয়োজন হয়, আপনি আব্দুল করিমের একক উদ্যোগে নির্মিত গাড়ি কিনেন না। কেন নয়? কারণ সেই লোকগুলো গাড়ি প্রস্তুতে সাবেকুন হয়ে গিয়েছে, তারা মাইক্রোচিপ প্রযুক্তিতে সাবেক হয়ে গিয়েছে, তারা চিকিৎসা বিজ্ঞানের গবেষণায় সাবেক হয়ে গিয়েছে, তাই না? আর যখন তারা সাবেক হয়ে গেল, গোটা পৃথিবী তাদের উপর নির্ভর করতে শুরু করল। কিন্তু মূল বিষয় হলো, কোন জিনিসটা তাদেরকে এত শক্তিশালী করেছে? এটা কি তাদের প্রাকৃতিক সম্পদ? এটা কি জ্বালানি তেল? এটা কি প্রাকৃতিক গ্যাস, খনিজ সম্পদ? এটা কি প্লুটোনিয়াম? না, এটা চিন্তা শক্তি। বিশ্বের পরাশক্তিগুলো তাদের সমাজে এমন সংস্কৃতি সৃষ্টি করেছে যেখানে তারা বলে, আমরা চাই তুমি পর্যবেক্ষণ চালাও, আমরা চাই যে তুমি নতুন নতুন বিষয়ে চেষ্টা করো, যদি তুমি অকৃতকার্য হও আবারও চেষ্টা করতে থাকো যতক্ষণ পর্যন্ত সফল না হও, আর আমরা এজন্য তোমাকে অর্থায়ন করব। এটাকেই তারা বলে রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট। এটাই তারা করে। আর ধারণাটি এতটাই শক্তিশালী যে জ্ঞানী মুসলিমরা সারা পৃথিবী থেকেই, পাকিস্তান, বাংলাদেশ, সিরিয়া, সৌদি আরব, সারা পৃথিবী থেকেই যখন তারা কোনো বিষয়ে প্রকৃত গবেষণা করতে চায় এবং তারা সামনে অগ্রসর হতে চায়, তখন তারা কোথায় যায়? তারা আমেরিকায় যায়, ইংল্যান্ডে যায়, সুইডেনে যায়, ডেনমার্কে যায়, তারা অস্ট্রেলিয়ায় যায়, তারা এই বিশ্ববিদ্যালয়গুলোতে যায়। কারণ এই বিশ্ববিদ্যালয়গুলো এমন বিষয় বুঝতে পেরেছে যা উত্তরাধিকার হিসেবে আল্লাহ আমাদেরকে দিয়েছিলেন। আমাদেরকে সকল বিষয়ে সাবেকুন হতে হবে, আমাদেরকে সকল বিষয়ে সকলের থেকে এগিয়ে যেতে হবে। ধর্মের দিক থেকে আমরা এগিয়ে আছি, কিন্তু বিজ্ঞানের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে, সমাজ বিনির্মাণের ক্ষেত্রে আমরা পিছিয়ে আছি। অন্য জাতির দিকে ইশারা করে এটা বলা খুবই সহজ যে এই লোকগুলো অনেক শক্তিধর। কখনো কি অধ্যয়ন করেছেন যে কিভাবে তারা এই শক্তি অর্জন করল? ও না, শয়তান তাদের সাথে রয়েছে, দাজ্জাল তাদেরকে সাহায্য করছে। এটাই আপনার জবাব। এজন্যই আপনারা অগ্রসর হতে পারছেন না, এজন্যই আপনাদের কথা কেউ শুনে না, কারণ আপনারা মৌলিক কিছু বিষয় বুঝতে পারছেন না যা আল্লাহ প্রদত্ত নিয়মের অংশ। এটা আল্লাহ প্রদত্ত নিয়ম, এটা আল্লাহ প্রদত্ত নিয়ম যে যারা চেষ্টা করবে এবং যারা সাবেকুন হবে তারাই সফলতা পাবে, আর অন্য সকলেই তাদের অনুসরণ করবে, অন্য সকলেই তাদের মতো হতে চাইবে। জ্ঞানের যে কোনো শাখা নিয়ে চিন্তা করুন, যে কোনো শাখা। আপনারা জানেন গল্প লেখার জন্য একটা নির্দিষ্ট ধরন রয়েছে এবং ইংরেজি সাহিত্যের একটি মানদণ্ড রয়েছে যে কিভাবে গল্প লিখতে হবে। কেউ এসে সম্পূর্ণ ভিন্ন ধরনের গল্প লিখল, যেখানে শেষের অংশটা শুরুতে লেখা হলো। সে পুরো গল্পটির ধারাবাহিকতাকে উল্টোভাবে উপস্থাপন করল, আর হঠাৎ করে তা সর্বাধিক বিকৃত বইয়ে পরিণত হল। এখন হাজার হাজার বই এই ধারণাটি ব্যবহার করছে, কারণ এটা নতুন কিছু, এটা অভিনব এবং সৃজনশীল একটা বিষয়। কেন আমি আপনাদেরকে এত কথা বলছি? কারণ আমি চাই যে কিছু বিষয় আপনারা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন, অন্যের কপি করা বন্ধ করে দিন, সৃজনশীল হন, নিজে থেকে চিন্তা করুন। অনেক মুসলিম তরুণ বলে, ইসলামের জন্য আমি কি করতে পারি? আমি ইনফ্লুয়েন্সার হতে চাই। আসলেই আপনি ইনফ্লুয়েন্সার হতে চান? আপনি নিজেই তো ইনফ্লুয়েন্সের মধ্যে রয়েছেন। নিজেকে জিজ্ঞেস করুন কেন আপনি ইনফ্লুয়েন্সার হতে চান। ও, কারণ আমি অমুককে দেখেছি সে এরকম ইনফ্লুয়েন্সার, বিষয়টা অসাধারণ, তাই আমিও এরকম হতে চাই। এটা কি কপি করা না? আমি কন্টেন্ট ক্রিয়েটর হতে চাই। কন্টেন্ট তৈরি করার মাধ্যমে আপনি উম্মার সেবা করতে চান। এর অর্থ কি? দেখি তো অন্য মানুষেরা কি কন্টেন্ট তৈরি করেছে। ও, এটাকে কপি করতে হবে, কারণ এটা এখন ট্রেন্ডিং, তাই এমন কিছু তৈরি করি যা ভাইরাল। এমন হ্যাশট্যাগ ব্যবহার করব যা অন্য সকলে ব্যবহার করছে। কপি, কপি, কপি এবং কপি। আপনি জনপ্রিয় বিষয়ের পেছনে ছুটছেন। প্রযুক্তিগত বিবেচনায় আপনি নতুন কিছু করছেন, কিন্তু মনস্তাত্ত্বিক বিবেচনায় আপনি সেই একই জিনিস করছেন যা হাজার হাজার বছর ধরে করা হচ্ছে, কপি করা। আমাদের ধর্মে আমাদেরকে দেয়া হয়েছে একটি উদ্দেশ্য, একটি মিশন।